আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম সিট রুটি আর মুরগির মাংস। আমি প্রথমেই মুরগির মাংসটা রান্না করে নিব। মুরগির মাংসে আমি আজকে সব বাটা মশলা ইউজ করব। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তারপর পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, জিরা, ধনিয়া সব বাটা মশলা ইউজ করছি। মশলাগুলো একটু হালকা কষিয়ে মুরগির মাংস দিয়ে দিব। মুরগির মাংস দিয়ে ভালো মতো কষিয়ে নিব। মুরগির মাংস রান্না আর কি, অ্যাজ ইউজুয়াল সবাই যেভাবে রান্না করে, আমি অবশ্য একটু কষা কষা করে রান্না করব। এই তো আমার মুরগির মাংস রান্না প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। আমি সবশেষে ভাজা জিরার গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিব। এই দেখেন কত সুন্দর তেল ফুটে গিয়েছে। এইবার আমি একটা বলে চালের গুঁড়া নিয়ে নিব 2 কাপ পরিমাণ। চালের গুঁড়াটা আমি ফ্রিজে রেখেছিলাম, তাই 1 ঘন্টা আগে বের করে রেখেছি। এই যে চালের গুঁড়ার মধ্যে আমি লবণ দিয়ে দিয়েছি, একটু মিক্সড করে নিয়ে এবার আস্তে আস্তে একটু একটু করে নর্মাল টেম্পারেচারে রাখা পানি দিয়ে দিব। এই তো আমার গোলাটা রেডি হয়ে গিয়েছে। এইবার আমি সিট রুটি তৈরি করে নিচ্ছি। সিট রুটি তৈরি করাটা অনেক মজার, কারণ ছিটিয়ে ছিটিয়ে তৈরি করতে হয়। আর হ্যাঁ, আমি প্যানে হালকা একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এই সিট রুটির গোলার সাথে অনেকে 1/3 পরিমাণ ময়দা ইউজ করে। ময়দা ইউজ করলে রুটিটা অনেক সফট হয়। আমার রুটিটা এমনিতেই সফট হয়েছিল। এই তো আমি একটা রুটি তৈরি করে দেখিয়ে দিলাম। আমার সবকটা রুটি সুন্দর হয়েছিল, একটা রুটিও নষ্ট হয়নি। এই তো রেডি হয়ে গেল আমার সিট রুটি আর মুরগির মাংস। বৃষ্টির দিনে ঠান্ডা ওয়েদারে গরম গরম পরিবেশন করুন এই সিট রুটি আর মুরগির মাংস। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।